আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ফ্লেক্স বেসিস এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, ফ্লেক্স বেসিস উইথ অথবা অটো। আমরা যদি ফ্লেক্স বেসিস ইউজ করি তাহলে এটার সঙ্গে আমরা ফ্লেক্স গ্রো এটাও ইউজ করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমরা এইখানে প্যারেন্ট নামে একটা ডিপ নিয়েছি। এই ডিপের আন্ডারে আমি 4টা চাইল্ড ডিপ রেখেছি এবং এই 4টা চাইল্ড ডিপকে আমি একটু ডিজাইন করেছি। চাইল্ড ডিপ 1, এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি টমেটো, পেডিং দিয়েছি 5 পিক্সেল, কালার দিয়েছি হোয়াইট, টেক্সটাইল লাইন দিয়েছি সেন্টার। সেম একই রকম করে এভাবে আমি 4টা ডিপ ডিজাইন করেছি, শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, প্রতিটা চাইল্ড ডিপে আমি একটা কমন ক্লাস রেখেছি বক্স নামে। আমি এই বক্সকে ধরেছি, এই বক্সকে ধরে উইথ করে দিয়েছি 50 পিক্সেল এবং হাইট করে দিয়েছি 48 পিক্সেল। এখন আমি এই প্যারেন্ট ডিপকে ধরেছি, এই প্যারেন্ট ডিপকে ধরে বর্ডার 10 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিয়েছি, মার্জিন দিয়েছি উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে অটো, পেডিং দিয়েছি 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়েছি 5 পিক্সেল। এবং আমি আপনাদের বলেছিলাম আমরা যখন ফ্লেক্স নিয়ে কাজ করব তখন আমরা প্যারেন্ট ডিপকে ধরব, প্যারেন্ট ডিপকে ধরে আমরা সেটাতে লিখে দিব ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এই প্যারেন্ট ডিপ সহ যে চাইল্ড ডিপগুলো রয়েছে সেগুলো ফ্লেক্স বক্সের আন্ডারে চলে আসবে। একটা বাড়তি প্রপার্টি ইউজ করেছি, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। আচ্ছা দেখুন, এটার কাজ আপনারা অলরেডি শিখে নিয়েছেন। যাই হোক, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা যদি এটা সেভ করি, সেভ করে এখানে একটু রিলোড করি, এটা এমন দেখাবে। এখন আপনি এখানে লিখে দেন FLEX ফ্লেক্স GROW গ্রো, ফ্লেক্স গ্রো, এখানে দিয়ে দেন 1, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, এখানে একটু রিলোড করেন। প্রতিটা ডিপ ফ্লেক্স গ্রো 1 হয়ে যাবে, কারণ প্রতিটা ডিপে কমন ক্লাস হচ্ছে বক্স। আমরা এখানে ইউজ করেছি ফ্লেক্স গ্রো, সেজন্য প্রতিটা ডিপ 1 ফ্লেক্স গ্রো পেয়ে যাচ্ছে। আমি আপনাদের এখানে বলেছিলাম, একটু লক্ষ্য করে দেখুন, আমরা যখন ফ্লেক্স বেসিস নিয়ে কাজ করব তখন আমরা এটার সঙ্গে ফ্লেক্স গ্রো এটাও ইউজ করব। এখন আপনি একটু এখানে আসেন, এই চাইল্ড ডিপ 1-এ এখানে এসে লিখে দেন FLEX ফ্লেক্স BASIS বেসিস। এখানে আপনি দিয়ে দেন 100। এটা একটু সেভ করে এখানে একটু রিলোড করেন। এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফ্লেক্স বেসিসটা কি? এটা হচ্ছে উইথ, সেজন্য আপনি যদি এইভাবে সংখ্যায় লিখেন ফ্লেক্স বেসিস 1 তাহলে এটা কাজ করবে না, এটা পিক্সেল দিতে হবে। এখন একটু সেভ করুন, এখানে একটু রিলোড করুন, দেখুন এটার পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। এটার উইথ 100 পিক্সেল হয়ে গিয়েছে। সেম এই কথাটাই আপনি এখান থেকে কপি করেন, এখান থেকে কপি করে এই নিচে আসেন, এটাতে লিখে দেন 100, এটাতে আসেন, এটাতে লিখে দেন 100, এটাতে লিখে দেন 100। দেখুন প্রতিটা ডিপ 100 পিক্সেল করে জায়গা পাবে। এখন আপনি কাট প্লাস সি প্লাস এম চেপে এটাকে একটু ছোট করেন, একটু লক্ষ্য করে দেখেন, এটা ছোট হচ্ছে। দেখুন আমরা যখন এতটুকু পর্যন্ত আসলাম তখন একটা ডিপ নিচে চলে আসলো, এটা আসতেছে এই ফ্লেক্স র্যাপ এটার জন্য। এবং একটু লক্ষ্য করে দেখুন, এটা যখন আমরা আরেকটু ছোট করব তখন এটা এমন হয়ে যাবে। এটা আরেকটু ছোট করেন, এটা এমন হয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণই রেসপন্সিভ কাজ করতেছে। একটু লক্ষ্য করে দেখুন, নিচের দিকে আমরা কোনো স্ক্রল বার দেখতে পাচ্ছি না। এটা কেন হচ্ছে না? আমরা এখানে উইথ ব্যবহার করেছি, ফ্লেক্স বেসিসের মাধ্যমে আমরা উইথ দিয়ে দিয়েছি, তবুও এখানে স্ক্রল বার আসতেছে না। এটাই হচ্ছে ফ্লেক্স বেসিসের ধর্ম, সে রেসপন্সিভের কাজ করবে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা এই উপরের চাইল্ড ডিপ 1 এটাকে আপনি করে দেন 300, এটাকে করে দেন 200 এবং এটাকে করে দেন 100। এই দুইটা 100 থাক, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, এখানে একটু রিলোড করেন। এখন একটু লক্ষ্য করে দেখুন, এটা যখন আপনি বড় করবেন এটা এমন থাকবে। এটাকে একটু ছোট করেন, দেখুন এটা অটোমেটিক তার যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে বাকি ডিপগুলোকে নিচে পাঠাই দিতেছে।
অর্থাৎ এটা রেসপন্সিভের কাজ করতেছে। এটাই হচ্ছে ফ্লেক্স বেসিসের ধর্ম, সে রেসপন্সিভের কাজ করবে। এবং আমরা যখনই ফ্লেক্স বেসিস নিয়ে কাজ করব, আমরা প্রতিটা ডিবে ফ্লেক্স গ্রো 1 করে দিব। আশা করি আপনারা ফ্লেক্স বেসিস এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকুই থাকবে। সকলকে ধন্যবাদ।